আসসালামু আলাইকুম। আমার আপু ফারিয়া এবং অরঙ্গজিৎ ভাইয়া আমাদের সহকর্মী। আমরা যে অফিসে কাজ করি, ভাইয়ারা নবদম্পতি, তো তারা একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের অফিসে লাঞ্চ করাবো। যে প্রাইভেট এবং পাবলিক যে সমস্ত অফিস বাংলাদেশে আছে, সেই অফিসগুলোতে এই ধরনের যে ক্রেডিবল একটা চিন্তাভাবনা, এটা কিন্তু দেখা যায় না। এবং ক্রেডিবল আমি এই কারণেই বলছি যে আমাদের কাজের পাশাপাশি আমরা সবসময় কাজের মধ্যে থাকি, এই ধরনের চিন্তা চেতনা যখন আমাদের কাজটা কিন্তু স্পিড বাড়ায়। যে আপু এবং ভাইকে আমার কোশ্চেন, যে আপনারা আসলে কোন চিন্তা থেকে এই ধরনের একটা প্ল্যান করলেন বলেন। আসসালামু আলাইকুম। প্ল্যান আসলে তেমন না। একটু লাউডলি বলুন। আচ্ছা, প্ল্যান ওরকম ছিল না। আর আর অফিসে যারা কলিগ আছে খাওয়ানোর উদ্দেশ্য যে আমরা তো ফ্যামিলির থেকে অফিসের কলিগদের সাথেই মানে বেশি থাকি, দিনের বেশি অংশটাই থাকি। আর অফিসও তো একটা ফ্যামিলি, আমাদের হচ্ছে মা বাবা ভাই বোন সবার পাশাপাশি তো অফিসের ভাই বোন যারা বা কলিগ, এরাও তো একটা ফ্যামিলি। এই জন্য আর কি ছোটখাটো মানে খুব ছোট সামান্য একটা আয়োজন। আর আমাদের বলতে গেলে যৌথ না, পুরোটাই হচ্ছে তার ক্রেডিট। হ্যাঁ, আমি বলছি যে মিষ্টি খাওয়ানো যেতে পারে, অফিসে সবাই জানছে, সবাই তো অনেক হ্যাপি হবে। কিন্তু এটা তো ভাইয়া এই ক্রেডিটটা, হ্যাঁ, লাঞ্চ ক্রেডিটটা প্রপোজালটা ভাইয়া আপনাকে দিয়েছে। হ্যাঁ, পুরোটাই। তারপরে আপনি এটা আসলে করার জন্য সম্মতি নিয়েছেন নাকি? হ্যাঁ, অবশ্যই সম্মতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ব্যাপারগুলো আপনাদের আসলে ফিলটা কেমন হচ্ছে? যেহেতু আপনাদের, আমি মনে করি আপনাদের জন্য এটা একটা স্পেশাল ডে। কারণ এই যে স্পেশাল ডে কেন বলছি, এটা কিন্তু আজকে যে সময়টা, এটা আপনি কোনোদিনই ব্যাক পাবেন না। এবং লাইফের অনেক পরে যায় কিন্তু মনে হবে যে আজকের দিনটা কত ইম্পর্টেন্ট ছিল। সেটা আসলে আপনি কিভাবে ভাবছেন? আচ্ছা, আপুই বলুন কিভাবে ভাবছেন আপনি, এই ফিলটা আপনি কিভাবে নিচ্ছেন বা ভাবছেন যে এই দিনটা কিন্তু আপনার পাবেন না, সেই হিসেবে আপনি কিভাবে চিন্তা করছেন? এখন আপনাকে যদি 10 বছর পরে যে এই দিনটা কিন্তু ব্যাক করা সম্ভব না, 10 বছর পরে। কিন্তু 10 বছর পরে আজকের ব্যাপারটা কিন্তু এইভাবে ফিল করবেন যে না, আমি একটা ভালো করে আসছি। সেটা আজকে আপনি কেমন ফিল করছেন? টোটাল ব্যাপারটা কেমন ফিল করছেন ভাইয়া এবং আপু দুজনে বলেন। আমার ফিলিংস বেটার, কারণ আমি এখানে এই অফিসে আমি প্রায় দীর্ঘ 12 বছর ধরে জব করি। আর এটা আমার পরিবারের মতোই এখানে। সো আমি চাচ্ছিলাম যে আমার অফিসের কলিগ বন্ধুদের সঙ্গে একটা আয়োজন করার জন্য। আর সেটা করতে পারার পর আমার কাছে ফিলিংসটা অনেক ভালো লাগছে। এবং সেখানে আমার ডিজিএম, এমডি স্যার বা সহকর্মী সবাই আমাকে সহযোগিতা করছে আয়োজনটা করার জন্য। এই জন্য আমি খুবই মানে বস খুব বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আচ্ছা, এই ধরনের যে প্রোগ্রামটা আমি তো মনে করি শুধু আমাদের অফিসে, সারা বাংলাদেশে তো পাবলিক এবং প্রাইভেট সেক্টর আছে সব জায়গায় বলে আমি মনে করি। এই কারণেই যে এই ধরনের একটা ভ্রাতৃত্ব, এবং আমরা যে এক জায়গায় কাজ করি, কেন অফিস মানেই আমাদের একটা পরিবারের জায়গা। এটা আপনারা কিভাবে আমাদের শ্রোতাদের বা দর্শকদের জন্য কি বলবেন, তারা দেখবে ভিডিওটা? আমরা হচ্ছে চাইলে বাইরে আয়োজন করতে পারতাম, রেস্টুরেন্টে বা এখানে, কিন্তু আমরা না করার পেছনে কারণ হচ্ছে এখানে আমাদের একটা ড্রিঙ্কসটা যাতে সবার এক, মানে বাইরে রেস্টুরেন্টে খাওয়ার বিষয়টা একটু কেমন, আর আয়োজন করে অফিসের মধ্যেই অফিসের বসদের সঙ্গে কাজ করতেছে, সেইটা আয়োজনটা অনেক আমার কাছে মানে পিকনিক টাইপের একটা, মানে বিয়ে বাড়ি প্লাস পিকনিক দুই রকম ফিল পাচ্ছি একটা ছোট আয়োজনে। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক। এটা আমার কাছে মনে হয়েছে যে এর জন্য আমার হচ্ছে বস, দুইজন বস আছে যারা হচ্ছে নাইন ভাই, বাড়ি ভাই, এরা যথেষ্ট পরিমাণ, চঞ্চল ভাই, রাশিক ভাই, এরা হচ্ছে যথেষ্ট হেল্প করছে বলে এটা সম্ভব। কারণ আমার দুই বস না হেল্প করলে হয়তো এখানে অফিস আয়োজন করা যেত না। তারাও আমাদেরকে সাপোর্ট করছে বলেই এটা করতে পারছি। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং হচ্ছে আমার সহকর্মীদেরকেও ধন্যবাদ জানাই। আমি দীর্ঘ 12 বছর এখানে, প্রথম জব থেকে শুরু করে এখন পর্যন্ত আছে, এবং এই আয়োজনটা আমি তাদের সঙ্গে করতে পারছি, এই জন্য আমি খুবই খুশি। এবং হচ্ছে নেক্সটও অন্য কোনো আয়োজন হলো যেন আমি করতে পারি সহকর্মীদের সঙ্গে। আচ্ছা, একটু মানে আমাদের যে প্রসঙ্গ তার একটু বাইরে একটু কথা বলি। সেটা যারা নব দম্পতি বিয়ে করবে বা বিয়ে করছেন, তাদের জন্য আপনাদের পরামর্শটা কি হবে? যেটা একটু বাইরে, আসলে বিয়ে করছি, বাট হচ্ছে বিয়ের দিনও
অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কবুল করার আগে ল্যাপটপ ছিল কোলে, আচ্ছা কাজ আচ্ছা করছিলাম। ইভেন্ট আমার ছোট ভাই এটা না খুব মজা করছে এবং ভিডিও করে রাখছে যে আমরা হচ্ছে বিয়ের পিড়িতে বসে দুইজন মিলে হচ্ছে ল্যাপটপে কাজ করতেছিলাম, কাস্টমার মেল বা অন্য কিছু নিয়ে কাজ করতেছি, কারণ আমরা বিয়েটা করছি ছুটি না নিয়েই করে ফেলছি হুটহাট, এই জন্যই হয়ে গেছে এরকম সিচুয়েশন। আচ্ছা আপু, যারা নতুন বিয়ে করবে, নবদম্পতি হবে, তাদের জন্য আপনাদের মেসেজটা কি একটু বলেন, যেহেতু একটু প্রসঙ্গের বাইরের কোশ্চেন এটা বলেন। আমার কথা হচ্ছে এখন তো সবাই পড়াশোনা জানে, সবাই পড়াশোনা শিখছে, ওইটা ফ্যাক্ট না। কেউ যদি বিয়ে করতে চায়, লাইফে সেটেল হইতে চায়, ভালো মানুষ পাইলে বিয়ে করে নেওয়া উচিত। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আপনারা যে মূল্যবান সময় এবং আজকের এই অনেক বিউটিফুল একটা সময়, ইনক্রেডিবল বলবো, এবং অত্যন্ত ভালো, যা আমাদের অফিস দিয়ে শুরু হোক, সারা বাংলাদেশের অফিস, এবং তারা বিয়ে থ্যাংক ইউ। এবং অন্য জায়গায় বিয়ে করে এবং অফিসে এই সেলিব্রেশনটুকু করুক, আমরা সবাই যেন ভালো থাকতে পারি। এই জন্য আমার বক্তব্য শেষ করতে, আপনাদের বক্তব্য থাকেন বলে শেষ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এরকম সুযোগ দেওয়ার জন্য কথা বলার, আপনাকে অনেক ধন্যবাদ।